Assalamu alaikum viewers, welcome back to a brand new video. First of all, thank you so much for all the love that you have shown in our first video. এবং আমাদের চ্যানেলে আপনারা অল 200 জনের উপরে সাবস্ক্রাইব করেছেন। সো এইটা নিয়ে আপনাদের জন্য আরো মজার একটা নিউজ আছে। একটা ভেরি বিগ সারপ্রাইজ ফর ইউ অল, বাট ইউ হ্যাভ টু সি টু দ্য এন্ড অফ দ্য ভিডিও টু নো হোয়াট ইট ইজ। সো স্টে টিউনড। সো আজকের ভিডিও তাহলে কি নিয়ে? আমরা প্রথম ভিডিওটি প্রমিস করেছিলাম আমরা একটা সিরিজ অফ বার্গার রিভিউজ দিয়ে দিব। প্রথমেই আমরা দিয়েছিলাম আপনার ফর দ্য ভেরি ভেরি ফেমাস টেক আউট। তো আমরা যেটা আজকে করছি সেটা হচ্ছে আরেকজন হেভি ওয়েট, সেটা হচ্ছে চিলক্স। সেই চিলক্সের আমরা অনেকগুলো আইটেম অর্ডার দিয়েছি। আমরা একটু পরেই আনবক্সিং করবো, করে আপনাদের দেখাবো কি এনেছি এবং আমরা ওটার উপর রিভিউ দেবো। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। সো ফাইনালি সিন্স দ্য ফুড ইজ হিয়ার, এখন আমরা এটা আনবক্স করে দেখবো যে কি কি আমরা অর্ডার করেছি। সো লেটস সি। প্রথমে একটা ডেজার্ট আইটেম আছে, দিস বেসিক্যালি ওরিও চিজ। দিস ইজ আ স্পেশাল থিং, এটা আমি লাস্টে দেখাবো। সো আমাদের একজন সাবস্ক্রাইবার আমাদেরকে সাজেস্ট করেছিল ট্রাই দ্য ফিশ টপস, সো দ্যাটস ওভার হিয়ার। অ্যান্ড দেন কামস আওয়ার উইংস, পাঙ্খা উইংস। অ্যান্ড ফাইনালি we have two burgers, a very interesting fish burger that we have, as well as a beef signature beef burger. Okay, so let's see. এখানে ফিশটা সুন্দর করে মার্ক করেছে, কিন্তু বিফটা লেখানি আছে, যেহেতু দুটো বার্গার সো অবভিয়াসলি এটা, বাট লিখে দিলে ভালো। সো প্রথমে আমরা আনবক্স করছি আমাদের ফিশ টপস। এটা স্পেশালি রেকমেন্ড করেছিল আমাদের সাবস্ক্রাইবার ইন দ্য কমেন্ট সেকশন। তো লেটস সি এটা কেমন হয়। ফিশ তো এখন আমরা ট্রাই করি না, সো এখন এবার সসটা পড়ে গেছে মনে হয়। সস লাগানো একটা পিসি আমি নিই। It's like tartar sauce. You can see this is seal crab breaded fish. So আমি আগে সসটা একটু দেখি। ডোরি ফিশ দিয়ে করা। একটু টাটা সস সহ দেখি। Oh, the sauce takes it, man. খুব অর্ডিনারি রাখতে ছিল, বাট টাটা সস দিয়ে পড়ার সাথে সাথে, সরি আমি এটা হাফ খাবো না, তারপরে শেষ করবো। তো চিলক্স a good start. Let's see বাকিগুলো কি হয়। সো এখন আমরা উইংসটা ট্রাই করবো। নাম দিয়েছে পাঙ্খা উইংস, দেখি আসলে কেমন পাঙ্খা। ও আচ্ছা, ওয়াও। তখনই দিয়েছেন তিনটা ডিফারেন্ট সস, চিজ, শ্রীরাচা, আর একটা ছিল আপনার ওই হানি। তিনটা সসের ইয়ে দিয়েছিলাম, তো খুব মেসি হয়ে আছে। And this is probably the cheese. এটা দিয়ে ট্রাই করে দেখি তো চিজ সস। It's okay, but আমি কিছু না। ওই ক্রিয়াটা হার্ব ইউজ করে তো অনেক বেশি একটা স্মেল আসতেছে। So now let's try the honey. ছিঁড়ে নেই, স্টিকি। উইংস খেলে তো একটু স্টিকিনেস থেকে মজা লাগে। Good. চিজেরটার থেকে হানিটা আমার বেটার লাগছে, ভালো লাগছে, বেশি ড্রাই না, উইংসগুলো ভিতরে জুসি আছে। টেস্ট করি, খাওয়া নষ্ট করে লাভ নেই। তো ফাইনালি এখন লাস্ট উইংস। This is the
এটা হচ্ছে দ্য বারবিকিউ উইংস, বারবিকিউ সসটা দেওয়া। আই হোপ দেখা যাচ্ছে সসটা খুবই গ্লেসিং করতেছে এটার মধ্যে। লেটস সি। This is also good. ইয়ে দিই, চিজেরটা অত ভালো লাগেনি, কারণ অ্যাকচুয়ালি চিজি ফ্লেভারটা ছিল না। দ্য হানি ওয়াজ প্রিটি গুড। আর বাফলো বারবিকিউ সসের যেটা, এটা আই থিঙ্ক তিনটার মধ্যে এটাই বেস্ট। আমার কাছে ভালো লাগছে, একটু সুইট, একটু স্পাইসি, সবগুলো মিলায় একটা নাইস ব্যালেন্স অফ ফ্লেভার্স। সো ইট এন্ডস দ্য উইংস পার্ট। লেটস গো ইনটু দ্য নেক্সট সেগমেন্ট। সো নাও ইটস টাইম ফর দ্য হিরো অ্যান্ড হিরোইন অফ দ্য শো, সেটা হচ্ছে দ্য বার্গার্স। তো প্রথমেই আমরা নিয়ে আসছি হচ্ছে দ্য সিগনেচার বিফ। সাইজ খারাপ না, ওজনও ভালোই, আমার মতো না, বাট মোটামুটি ছোটোখাটো একটা খাদকের মতো হবে। এবার দেখি। Now that looks like a brioche bun. চিলক্স আবার ব্র্যান্ডিংও করা আছে, বুঝবেন? এখন চিলক্স এটা দেখা যাচ্ছে না, তো লেটস সি। Yes, there is an egg topper. I love it when they have an egg. The 2 beef patties, regular tomato and 1 cheese in the middle, and the egg topper with the cheese on top. So let's cut it up and see. Egg আস্তে so messy হতে যাচ্ছে। So let's see, moment of truth. Nah, but the beef looks a bit dry. খাইলে বোঝা যাবে, দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। স্পাইসি অর্ডার করছিলাম, বেশ স্পাইসি। তো প্যাটিগুলো একটু ড্রাই হয়ে গেছে, ডিমটা মোটামুটি, বাট স্পাইসির অনেকটা একটু নাগা লেভেলে নিয়ে গেছে ওরা। বাট ব্রিওশ বান যে বলতেছে, মানে সফট, ডিম দিয়ে করা বোঝা যায় বানটা। মোস্ট ইম্পর্টেন্টলি বানটার কালারটা একটু ইয়েলোইশ। সো বারটা 10-এ, যেহেতু মিটটা একটু ড্রাই হয়ে গেছে, I'll give it anywhere between 6 to 7. Signature beef burger of Chilox. So let's get to the next burger. Action. এখন the burger I have been wanting to try out, কারণ আমি ফিশ বার্গার আগে খাইনি কোনো এরকম, মানে আমাদের যেখানে যে ফ্ল্যাগশিপ বার্গার স্টোরস আছে কারো, তো আজকে একটু ট্রাই করে দেখি। লেটস সি। বার্গারটা আছে মিডিয়াম ওয়েটের, আহামরি কোনো ওয়েটের না, বাট there are crispy fish patties আর সঙ্গে মেও বাট টাটার সসও আছে। সো এবার এটা খেয়ে দেখি, দাঁড়ান। অনেকে খুব মজা পায় যে আমি যেরকম অনেকটা গরু জবাই করার ছুরি দিয়ে বার্গার কাটতেছি, বাট আমার বার্গারগুলো এমনভাবে কাটতে হয় যাতে সুন্দরভাবে হয়, এই জন্যই বড় ছুরি। সো ইউ কাম ইন, ইটস ফিশ, বোঝাই যায় যে এটা দড়ি বা বাসা টাইপের কোনো একটা মাছ। সো কে দেখি, একটু আসো, জাস্ট লুক এট দ্য কালার অফ দ্য বান। অস্থির হয়েছে বানের কালারটা। দিস ইজ হোয়াট আ ব্রিওশ বান শুড লুকস লাইক। সবাই যারা ব্রিওশ বান বানাও এটা মাথায় রাখবে। গুড জব চিলক্স, এটা আই হোপ ইট টেস্ট গুড। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিছু বলবো না ভাই, আমার আম্মা সবাই বলে মাছ খাই না, এভাবে মাছ বানাই দিলে মাছ খাবো।
এই বারটা আমি আসলে শেষ করবো না পরে, আমি শেষ করবো, বাট ফিশটা ইটস সফট। আমি খুব মানে ফিশ অ্যান্ড চিপসের খুব বড় একটা ফ্যান। আমি যদি যখন আমাদের এখান থেকে ফিশ অ্যান্ড কো উঠে যায়, তারপর থেকে তো ভালো ফিশ অ্যান্ড চিপস কোথাও পাইনি, বাট এটা কিন্তু ফ্লেভারটা অনেক কিছুটা ওরকম, জাস্ট মনে হচ্ছে একটু লেবু দিয়ে টেস্ট করে গেলে একটু বোঝা যেত। বাট অল ইন অল আই গিভ দিস বার্গার অ্যাট লিস্ট a 9 anyway any day. So it's called the fish burger. So একটাই আছে সিলেকশন, তো টচটাও ভালো, এটাও ভালো হয়েছে। So now my nemesis, আমি লিটারালি এই জিনিসটাকে ভয় পাই। আমি ঝালকে বাট আমি লিটারালি এই জিনিসটাকে ভয় পাই, কারণ এটা হচ্ছে চিলক্সের নাগা ড্রামস। বা তারপরেও প্রত্যেকবার অর্ডার করি কারণ খেতে ভালো লাগে। তো এখন বের করে দেখি, গন্ধটা প্রথমেই পাওয়া যাচ্ছে। ওরা যেটা করে, ওরা বেসিক্যালি যেটা আমার ধারণা সেটা হচ্ছে ওরা বানানোর সময় ওরা আগে প্রথমে এটাকে ওই পেস্টটা দিয়ে মাখায়, তারপরে যে পুট অন দিস মানে উপরে যে টেম্পুরা যে ব্যাটার যেটা দেয়। সো ইউ ক্যান সি খুবই হার্মলেস লুকিং পিস অফ চিকেন, আর এটার ভিতরে কি আছে দেখি। বিসমিল্লাহ। ইনস্ট্যান্টলি গেট দ্য নাগা স্মেল। ভালো হয়েছে, এবার কোনো দলা পড়েনি। তো শুনছি যে মুরগিটা বেশি ড্রাই হয় নাই, হালকা জুসি আছে এখনো, বাট ও সসটা দিয়ে ট্রাই করে দিই। বারবিকিউ সস একটু ওভার বিয়ারিং হয়ে যায়, ভালো, বাট আমি রেকমেন্ড করবো না। জাস্ট হ্যাভ ইট অ্যাজ ইট ইজ, ওটাই ভালো। এখন বার্নটা শুরু হচ্ছে, বাট ভয় নাই, আর ওটার জন্য আমার কাছে জিনিস আছে। তো এটা এখন আর খাবো না, leaving it here. So let's go into the dessert. সরি, ডেজার্টে যাওয়ার আগে দুধ লাগছে, বিকজ ঝালটা বিল্ড আপ করছে। এটা যদি খান, এক গ্লাস দুধ হাতের কাছে রাখবেন, কোক দিয়ে ঝাল যায় না, ইজ সামথিং উইচ হ্যাজ মিল্ক ইন ইট। সরও আসছে, বোনাস। এখন আমরা ডেজার্টটাতে যাই। সো আওয়ার ফাইনাল আইটেম ইজ হিয়ার, which is basically the Oreo cheese. You can see, দেখা যাচ্ছে উপরে whipped cream দেওয়া। So let's see. মার্ক উইন্সের মতো এক্সপ্রেশন দিতে ইচ্ছা করতেছে, বাট I'm a big fan of anything that has whipped cream and cheesecake, so definitely Philadelphia cheese আছে এটার মধ্যে, ওরিওর ভাঙা টুকরাও আছে। বিস্কিটটা পোতায় গেছে এখন। না, ভিতরে আবার there's a layer of cake, you can see. So plain vanilla sponge cake, but কম্বিনেশনটা ভালো লাগছে, স্পেশালি ঝাল খাওয়ার পরে। তো এগুলো খারাপ না, বাট নাথিং দ্যাট আই উড মানে মিস অর্ডারিং। সো আজকের ভিডিওটা শুট করতে অনেক আমি এনজয় করছি, বিকজ আই এনজয় দ্য ফুড। তো কী কী ছিল আজকে একবার দেখি। আমরা ফিশ টপস দিয়েছিলাম 6 পিসেস 140 টাকা, বিফ সিগনেচার বার্গার ছিল 380 টাকা, আপনার হচ্ছে ফিশ বার্গার ছিল 280 টাকা বিয়স বান দিয়ে, পাংখা উইংস 200, 3 রকম সস, চিজি ক্রিম, হানি, বারবিকিউ। বারবিকিউটাই আমার সবচেয়ে ভালো লাগছে, হানিটা মোটামুটি, আর চিজি ক্রিমটা অ্যাটলিস্ট চিজটা কম ছিল দেখে আমার ভালো লাগেনি। আর নাগা ড্রামস তো নাগা ড্রামস,
আমি একটা জিনিস বুঝি না, মানে আমি ঝাল খাওয়া মানুষ, কিন্তু রেগুলার মরিচের ঝাল, গোলমরিচ ঝাল সব আমার প্রবলেম হয় না। তো নাগাতে আসলে আমার জানি কি একটা হয়, এটা মানে আমাকে ধরে নাগা জানি কি করে দেয়, মানে আমি বুঝি না। মানে প্রথমে খাইতে পারি, তারপরে একটা বার্ন হয়ে আসে, লাস্টে আর টিকতে পারি না। সো আজকেও নাগাডাম জিতছে। এখন এখানে আমার সো নাও দ্য ফিডব্যাক। আমরা টেক আউট করলাম সেদিন, আজকে চিলক্স। টেক আউটে দুটো সিগনেচার বার্গার ছিল, আজকে চিলক্সের দুটো সিগনেচার বার্গার আমরা আনলাম। টেক আউটের কম্বো বক্স ছিল, আজকে আমরা নাম্বার অফ সাইজ ট্রাই করলাম চিলক্সের। আমি যদি বলি দুইটা যদি আমি কম্পেয়ার করি, দুইটা ডেফিনেটলি দে আর দ্য টু টপ ব্র্যান্ডস কত বার্গারের ওয়ার্ল্ডে আমাদের এখানে। বাট আমাদের এখানে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে চিলক্সের ওদের ফ্লেভারিংটা একটু ডিফারেন্ট, ওদের সসটা একটু ডিফারেন্ট, টেক আউটেরটাও একটু ওদের স্টাইলে করা। এবং ওভারঅল যখন আমি করছি তখন আমার কাছে মনে হয়েছে যে অ্যাকচুয়ালি ফুল কম্প্যারিজন করা যাবে না, তারপরেও দ্য সেক অফ কম্প্যারিজন আমি ডেফিনেটলি বলবো চিলক্স রক্স। ওভারঅল যদি আমি রেটিং করি, কারণ টেক আউটের সাইডস এবং অন্যগুলো অত ভালো ছিল না, চিলক্স সাইডসগুলোতেও মার্কস পেয়েছে। সো অল ইন অল I think in our burger challenge, Takeout was beaten by Chilox by a small margin. এখানে কিন্তু লাইক জ্বলতেছিল। So in today's comparison between Takeout and Chilox, definitely আমি বলবো ওভারঅলে যেহেতু Takeout-এর বার্গার্স রক, বাট ওদের সাইজগুলা ফ্লপ খাইছিল। আর Chilox-এর বার্গার তো রক করছেই, বাট দে হ্যাড দ্য ইউনিক ফিশ আইটেমস অ্যান্ড অলসো ওভারঅলে গিয়ে ওদের সাইজগুলোতেও ওরা কিন্তু ওইভাবে ফ্লপ করেনি। সো ওভারঅলে চিলক্স ইজ আ ক্লিয়ার উইনার ফর মি। বাট এটা টাইম এক একজনের টেস্ট এক এক রকম, সো আপনার কাছে একটা ভালো লাগবে, বাট সবই তো খাওয়া অ্যান্ড উই লাভ ফুড। কামিং ব্যাক টু হোয়াট আই সেড অ্যাট দ্য স্টার্ট অফ দ্য ভিডিও, যে একটা স্পেশাল সারপ্রাইজ আছে আপনাদের জন্য। আমরা আমাদের চ্যানেলে রেইজ টু 1000 সাবস্ক্রাইবার্স ক্যাম্পেইন চালাচ্ছি, এবং যেটা হবে আমাদের যেদিনই 1000 সাবস্ক্রাইবার্স হবে ওইখান থেকে 1000 সাবস্ক্রাইবার, 1000, 5, 10 যাই হোক, ওই পুরো সাবস্ক্রাইবার বেসের উপরে আমরা একটা লটারি রান করব, করে একজন না, দুইজন না, তিনজনকে তিনটা স্পেশাল গিভঅ্যাওয়ে দিব আমরা। সো নাও গেট শেয়ারিং, এঙ্গেজ উইথ পিপল, শেয়ার করেন। আমাদের ফেসবুক পেজটা আছে, আমাদের নিচে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যাজ ওয়েল। গো টু আওয়ার ফেসবুক পেজ উইচ ইজ লিঙ্ক দেওয়া আছে এটার নিচে, ওটাও শেয়ার করেন। এবং ইফ ইউ সাবস্ক্রাইব অ্যান্ড ইউ ফল উইদিন দ্য লাকি 1000, you are in for a very nice surprise. So now I want to see who wins these top 3 giveaways. So for today, signing out from this video. Bhalo thakben shobai. Love this.